হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন হচ্ছে গিয়ে মোটামুটি ঘড়ির কাঁটা বাজে 2:30। আর এই মুহূর্তে আমি এসেছি রামপুরহাট স্টেশনে। বোলপুরে আমার শ্যুট ছিল, তো সেখান থেকে হঠাৎ করে আমাদের ঠিক হয় আমার যে তারাপীঠ ঘুরে যাব, যেহেতু এতটা কাছে আছি। আর আমি একা তো অবভিয়াসলি নয়, তো আমি যে ট্রেনে ছিলাম সেই ট্রেনেই আসছিল আরও দুজন। সেই দুজন কারা আমি দেখাচ্ছি বাইরে গিয়ে। তো এই মুহূর্তে আমি পৌঁছালাম হচ্ছে রামপুরহাট স্টেশন, এখন 2:30 বাজে। এবার বাইরে যাব, বাইরে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের তারাপীঠ যাব, এবার গাড়ি নিতে হবে। তো চলুন, আর বাকি দুজন কারা আছে সেটা আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলুন। তো গাইজ, আমরা রুম পেয়ে গেছি ফাইনালি। আর রুমটা দেখিয়ে দেয়। রুমটা দারুণ হয়েছে, আপাতপক্ষে একদম ঠিকঠাক। আমরা তো 27 তারিখে চলে যাবো সকালবেলা, তো সেই টাইমের জন্য একদম পারফেক্ট আছে। আর এখন রুম খুঁজতে খুঁজতে আমাদের বেজে গেছে 3:15। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো গোটা রুম। আর এই হচ্ছে আমার একটা বন্ধু, এই যে বন্ধু, হাই করো। আর আমার সাথে বাবা এসছে, বাবা নিচে গেছে আধার কার্ড নিয়ে সব রিসেপশনে কাজ বাজ মেটাতে। তো চলুন আমরা একটু ড্রেস চেঞ্জ করে রেস্ট নিই, তারপর তুমি সেটা দেখা হচ্ছে, ঠিক আছে? চলুন। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো কালকে রাত্রে আমরা এসে শুয়ে পড়েছিলাম, আর তারপর আমরা অনেকক্ষণ গল্প করতে করতে মোটামুটি 4:30-5টা নাগাদ গিয়ে তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই এখন 6:30 বাজে, এই জাস্ট আমাদের ঘুমটা ভাঙলো। আর আমাদের এই ব্যালকনিতে কোনো ভিউ নেই, শুধু এই ঘরগুলোই দেখা যাবে, আর কোনো রকম কোনো ভিউ নেই। এবার আমরা আস্তে আস্তে ফ্রেশ হব, তারপর রেডি হব, কারণ আমার পুজো দিতে যাবো মায়ের কাছে। এবার আস্তে আস্তে ফ্রেশ হয়ে রেডি হতে থাকবো, বুঝলি? চলুন। গল্প করতে করতে সময়টা চলে যাবে, তবে ওই গল্প করতে করতে কখনো যে তিনজনের একসাথে চোখ লেগে গেছে আমরা টেরই পাইনি। চলুন না, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ, এখন বাজে কাটায় 8টা। আর আমরা তিনজন রওনা দিলাম মায়ের কাছে পুজো দিতে যাবো বলে। আর এই হচ্ছে সৌম্য, এই যে আমার বাবা। আমরা দুজনের রেড বাবা একটু আলাদা। এই হচ্ছে তারা মায়ের মন্দিরে যাওয়ার পথ, অর্থাৎ রাস্তাটা ক্রস করে ওই যে তারা মা লেখা ওইখান দিয়ে ঢুকে গেলে হচ্ছে মায়ের মন্দির। আর এখানে আমরা গিয়ে মালা নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। এই যে সৌম্য, আমি একই সেম মালা নিয়েছিলাম আমরা দুজনেই, নীলকণ্ঠ ফুলের মালা। আর দারুণ সুন্দর, দামও কম ছিল, মাত্র 50 টাকা। তো ক্যামেরা তো গাইজ, আমাদের হচ্ছে কি মালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমি একটা নিয়েছি, ও একটা নিয়েছে নীলকণ্ঠের মালা। আর এখানে নীলকণ্ঠের মালার দাম প্রচুর কম, 50 টাকা করে মাত্র হচ্ছে কি একটা মালা, প্রচুর কম দাম। এই মালাটা আমাদের ওখানে 100-200 কাছাকাছি তো নেবেই, কারণ বেশ মোটা মালাটা। এবার আমরা যাচ্ছি ডালা কিনবো, ডালার দোকানে যাচ্ছি, ডালা নেবো, তারপর মায়ের মন্দিরে প্রবেশ করবো। আর ওখানে আবার মন্দিরে তো ফোন নিয়ে যেতে দেবে না, বাইরে থেকে যতটা ক্লিপস নেওয়ার নেবো। আর এখানে দেখুন রাধা কৃষ্ণ আর গোপালের অনেকগুলো মূর্তি রয়েছে, কি সুন্দর লাগছে মূর্তিগুলো দেখতে। আর যাই হোক, আমরা হচ্ছে গিয়ে মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমি মায়ের জন্য নিয়েছিলাম এই যে সুন্দর একটা পদ্মের মালা, এত সুন্দর লাগছিল মালাটা দেখতে। আর পদ্ম আমার ভীষণ প্রিয়, ওই কারণে মায়ের জন্য আমি পদ্মের মালা নিয়ে নিয়েছিলাম। আর এরপর আমরা হচ্ছে কি লাইন দেবো, তাই অপেক্ষা করছিলাম এখানে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা লাট মন্দিরের ওখানে এসে দাঁড়িয়েছিলাম। আর এদিকটায় যজ্ঞ হচ্ছিলো, কোনো বিশেষ পুজো হচ্ছিলো। তো আর এই যে লাইন, তখনও অনেক লাইন ছিল, অনেক লাইন। যাই হোক, আমাদের তো হয়ে গেছিলো তখন প্রায় পুজো দেওয়া। তো এখন বাজে 10টা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি রুমে, কারণ এই পাঞ্জাবি এই ড্রেস সব ছাড়বো, ছেড়ে তারপরে হচ্ছে কি আবার বেরোবো, কারণ আমাদের ব্রেকফাস্ট হয়নি, সেটা করবো। আগে গিয়ে ড্রেস চেঞ্জ করি, কারণ আমরা ঘেমে এনে একটা বেড়ে গেছি, ওই কারণে আগে ড্রেস চেঞ্জ করতেছি। তো গাইজ, আমরা আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি। এই যে সব ব্ল্যাক ব্ল্যাক, বাবা শুধু ওই যেটা পরেছিল ওইটাই পরে। এবার আমরা হচ্ছে গিয়ে খাবো দাবো, প্লাস শ্মশানেও যাবো।
আর এখানে দেখুন কি সুন্দর সাদা পদ্মের মালা করছিল। আর এটা হচ্ছে এখানে মায়ের চরণ আছে, যেখানে আলতা দিয়ে, গোলাপ জল, ওগুলো দিয়ে সব ধুয়ে দেওয়া হয় সিঁদুর দিয়ে। আর ওখানে রয়েছে সাধক বামাখ্যাপার সমাধিস্থল। আর এটা হচ্ছে মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশান। এবার আমরা যাচ্ছি হচ্ছে মূল স্টেশনের দিকে। বেরিয়ে না এদিকে যাবি না। এবার আমরা যাচ্ছি হচ্ছে শ্মশানের দিকে। আমরা এখন যেখানে মায়ের পদচরণটা আছে সেখানে আমরা আলতা দিলাম, হাতের থেকে এই অবস্থা হয়ে গেছে। তো এবার আমরা শ্মশানে প্রবেশ করতে ওই দিকে চলুন। ইনি হচ্ছেন সাধক বামাখ্যাপা। সাধক বামাখ্যাপার সমাধিস্থলের ঠিক পিছনে এনার মূর্তিটি রয়েছে, এই যে। আর এই পাশটা হচ্ছে এই যে সাধক বামাখ্যাপার সমাধি। এবার আমরা এসেছি হচ্ছে মুন্ডু মালিনীতলা। ব্রেকফাস্ট করে তারপর আমরা তিনজন আসলাম হচ্ছে মুন্ডু মালিনীতলা, এখানে পুজো দেবো। এর আগের বারে যখন আমরা এসেছিলাম আমি ভিডিও করিনি, তো তখনও এসেছিলাম। আর এই নিয়ে আমার সেকেন্ড টাইম পুজো হচ্ছে মন্দিরে, বুঝলেন। এই হচ্ছে মুন্ডু মালিনীতলা। আর এই হচ্ছে মুন্ডু মালিনীতলার মা। কথিত আছে এখানে মা তারা তার মুন্ডুমালা রেখে সামনের ঘাটটাতে স্নান করতে নামতেন, তো সেই থেকে এই জায়গাটার নাম হয় মুন্ডু মালিনীতলা। এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে মা মানে যেখানে মা মুন্ডুমালা রেখে স্নানের জন্য নামতেন। এই হচ্ছে সেই ঘাট। তো গাইস এখন বাজে 1টা, আর আমরা যাচ্ছি এখন আবার মন্দিরে ভোগ খেতে। আমরা টিকিট কেটে নিয়ে এসেছিলাম ভোগ খাওয়ার জন্য। তো এখন একটা জলের বোতল কিনে হচ্ছে যে তারপরে যাবো ভোগ খেতে। আর মন্দিরে পুজো আসার সময় আমি টিকিট কেটে নিয়ে এসেছি। কি রোদ আজকে। আমরা আগেরবার এসেছিলাম শীতকালে, তবে এবারে গরমকালে এসেছি, ভালো মতন টের পাচ্ছি যে গরমটা কীরকম পড়বে। আর এই হচ্ছে মায়ের ভোগ প্রসাদ, ডাল, ভাত আর সবজির তরকারি, চাটনিও ছিল, পায়েসও ছিল। আর কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখানে আমি বসেছিলাম আর এই যে সৌম্য আর অনেকে খাচ্ছে। তো গাইস এখন বাজে 5টা 15 আর আমি আবার রেডি হয়ে বেরিয়ে গেছি। তার কিছু জিনিস কেনার আছে, ওই রোদের মধ্যে তখন আর ইচ্ছা করছিল না কিনতে। যখন ভোগ খেতে বেরিয়েছিলাম তখনও এত রোদ ছিল, আর ভোগ খাওয়ার পর আর ইচ্ছা করছিল না। রুমে গিয়ে একটা জবরদস্ত ঘুম দিয়ে এখন হচ্ছে কি আমরা বেরোচ্ছি। কিছু জিনিস টুকটাক কেনা আছে, সেই কারণে আমরা ভেবে বেরিয়েছিলাম যে আমরা টুকটাক কেনাকাটা করবো তারাপীঠের মার্কেট থেকে। তবে হঠাৎ করে মনে হলো যে না, আমরা সাইট সিইং করতে যাবো, অর্থাৎ ইসকন মন্দির, আরও যেসব মন্দির আছে ওখানে যে টোটো দাদারা থাকে দেখানোর জন্য। তো বেরিয়ে পড়লাম আমরা সেই মন্দির দর্শনে। আর শুরুতেই ছিল এই যে খুব সুন্দর একটা জগন্নাথ মন্দির, দারুণ সুন্দর ছিল মন্দিরটা। তবে মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই, তবু যতটা পেরেছি আপনাদের জন্য ক্লিপস আমি জোগাড় করেছি। এই যে মন্দিরটা কিন্তু এক কথা অসাধারণ ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই এতটা অবধি ভিডিও বা ফটো করা যায়, তার উপরে আর করা যায় না, নিষেধ আছে। আর মন্দিরের পিছনের দিকটা হচ্ছে এই দিকটা, খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা নরসিংহদেবের মূর্তিও ছিল, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। মায়াপুরে আমরা সবাই জানেন, এর আগের ভিডিওতে যে আপনারা মায়াপুরের ভিডিওটা দেখে থাকেন সেখানেও ছিল। আর তবে এই মূর্তিটা একটু আলাদা, সেখান থেকে এই মূর্তিটা একটু আলাদা, এই যে। আর তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা মন্দিরে, জানি না এই মন্দিরটার নামটা আমি ভুলে গেছি। আসলে অনেকগুলো মন্দির তো ঘুরতে ঘুরতে নামটা মানে ভুলেই গেছে এক প্রকার। এই মন্দিরটা খুব সুন্দর ছিল। তারপর আমরা চলে গেছিলাম ওখানকার ইসকন মন্দিরে। আর ইসকন মন্দিরটাও খুব ভালো ছিল। আর যেটা শুরুতেই দেখলেন ওখানে থাকার জায়গা আছে, এসে থাকতেও পারেন। এই হচ্ছে ইসকন মন্দির। আর এইটা একটা আশ্রম, তবে আমি এই আশ্রমে, এটা হচ্ছে নিতাই বাড়ি, সরি এটা নিতাই বাড়ি। আর এখানে ফোন বাইরে জমা রেখে তবে যাওয়া যায়, তো ওই কারণে আরও ক্লিপস তো আমি নিতেই পারিনি ওখান থেকে। কথিত আছে যে এখানে বাঁকা রায় তার পিতা মাতাকে রক্ষা করার জন্য সপ্তসাগরকে আহ্বান জানিয়েছিল আর তার এই পুকুরটায়। আর তারপর তিনি এখানেই অন্তর্ধান হয়েছিলেন ওই মন্দিরটাতে। তো যাই হোক, তারপর আমরা এই আরেকটা মন্দিরে গেছিলাম,
ওটাও ওখানকারই কাছাকাছি মন্দির। আর দেখুন, আর প্রত্যেকটা মন্দির এত। আর এইটা হচ্ছে সাধক বামা খ্যাপার জন্মভিটে, অর্থাৎ সেই এই যে এইটা হচ্ছে বামা খ্যাপার মাটির বাড়ি। আর এই জায়গাটা খুব সুন্দর দেখতে, দারুণ সুন্দর। যাই হোক, তারপর আটলা গ্রাম থেকে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। যেহেতু আমরা একটু মার্কেটে আসতামই, তো মায়ের মন্দির থেকেও ঘুরে গেলাম একটু, আর মায়ের দর্শনও পেয়েছিলাম। আর এখানে মায়ের শীতল ভোগ দেওয়া হচ্ছিল, সেই শীতল ভোগটাও আমরা পেয়েছিলাম, প্রসাদ ওখানে আমরা পেয়েছিলাম। এই যে নাট মন্দিরে দাঁড়িয়েছিলাম, তখন সন্ধ্যা আরতি প্রায় হয়েই গেছিলো, সন্ধ্যা আরতি হয়েই গেছিলো, মন্দির তখন বন্ধই ছিল অলমোস্ট। তো গাইজ এখন ঘড়ি কাটা প্রায় 11:45 ঘরে, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আমি যাবো শুতে। সো কালকে সকালবেলা উঠে নলহাটি যাবো, ওখানে মায়ের কাছে পুজো দেবো, দিয়ে তারপর ওখান থেকে আমাদের বাড়ি ফেরা। তো চলুন, গুড নাইট, দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিয়েল লাইফ স্টোরি সৌরভ। ততক্ষণের জন্য সবাইকে টাটা।